তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পড়বে, সে 10 লাখ নেকি পাবে এবং তার 10 লাখ গুনাহ মাফ হয়ে যাবে। আজ 10 লাখ শোনাটা হয়তো সামান্য মনে হয়, কিন্তু এর গুরুত্ব সেদিন বোঝা যাবে যেদিন কিয়ামতের মাঠে মানুষ মাত্র একটি নেকির কারণে জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হবে। আমরা দুনিয়াতে দেখেছি, পরীক্ষায় 1 নম্বর বেশি পেলে ফার্স্ট পজিশন পাওয়া যায়, একটি ভোট বেশি পেলে মানুষ এমপি হয়ে যায়, 1 নম্বর কম পেলে বাচ্চা পরীক্ষায় ফেল করে, আর একটি ভোট কম পেলে মানুষ নির্বাচনে হেরে যায়। তাই কখনো কখনো এক সংজ্ঞাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তি থাকবে যার একটি নেকি কম হবে এবং একটি গুনাহ বেশি হবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, যদি অন্য কোথাও থেকে তুমি আর একটি মাত্র নেকি পেয়ে যেতে তবে তোমার নেকি আর গুনাহ সমান হয়ে যেত এবং আমি আমার রহমতে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিতাম। সে ব্যক্তি তখন তার বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, কিন্তু কেউ একটি নেকিও দিতে প্রস্তুত হবে না। সে তখন অত্যন্ত পেরেশান হয়ে কাঁদবে আর চিৎকার করে বলবে, এরা দুনিয়াতে আমাকে কত ভালোবাসার ওয়াদা করত, আমার জন্য জীবন দেওয়ার কথা বলতো, এই দেখো আমার স্ত্রী, সেও একটা নেকি দিচ্ছে না। এই আমার মা, যে আমার জন্য কোরবান হওয়ার কথা বলতো, সেও একটা নেকি দিচ্ছে না। যখন কেউ তাকে একটি নেকিও দেবে না, তখন একজন ব্যক্তি এসে তাকে বলবে, ভাই শোনো, আমার আমলনামায় মাত্র একটি নেকি আছে আর আমার তো জাহান্নামে যাওয়াই নিশ্চিত, চলো আমার এই একটা নেকি আমি তোমাকে দিয়ে দিলাম। যখন সেই নেকিটি পেয়ে যাবে তখন সেই মানুষটি অত্যন্ত খুশি হবে। সে এসে বলবে, আমাকে অমুক ব্যক্তি একটি নেকি দিয়েছে। যখন সেই নেকিটি আমলনামায় রাখা হবে তখন গুনাহ ও নেকি সমান হয়ে যাওয়ার দরুন ফেরেশতারা তার জান্নাতে যাওয়ার ফয়সালা ঘোষণা করবে। ফেরেশতারা ঘোষণা করবে যে এক ব্যক্তি তার একটি নেকি একজন গুনাহগার বান্দাকে দিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কে সেই দাতা যে নিজের নেকি অন্যকে দিয়ে দিচ্ছে? বলা হবে, হে আল্লাহ, সেও একজন গুনাহগার, তার কাছে একটি নেকি ছিল, সে ভাবলো আমার তো জাহান্নামে যাওয়াই লাগবে, চলো আমার নেকিটি তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা তখন বলবেন, সে একজন বান্দা হয়ে যদি এত বড় উদারতা দেখাতে পারে, তবে আমি তো পরওয়ারদিগার, আমি তো সমস্ত দানশীলদের চেয়েও বড় দানশীল, আমি তাকেও জান্নাতে দাখিল করলাম এবং এই এক নেকিওয়ালা বান্দাকেও আমার রহমতে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সুতরাং যখন মানুষ একটি নেকির কারণে জাহান্নামে যাচ্ছে, যে নেকি কম পড়েছে অথবা জান্নাত থেকে মাহরুম হচ্ছে, তখন বোঝা যাবে একটি নেকির মূল্য কি। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটি দোয়া পড়ার মাধ্যমে 10 লাখ নেকি পাওয়া যায় এবং 10 লাখ গুনাহ মাফ হয়। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন মহিলারা ভাববেন, বাজারে যাওয়া তো আমাদের কাজ নয়। দেখুন, কিছু জরুরি প্রয়োজনে মহিলাদের বাজারে যেতে হয়, যেমন নিজের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস কেনা, বাচ্চাদের জিনিস কেনা, নিজের বাবা, স্বামী বা ভাইয়ের সাথে অনেক সময় এই জিনিসগুলো নেওয়ার জন্য মহিলাদের যেতে হয়। আর এই দোয়ার জন্য তো শর্ত নেই যে আপনাকে কোনো দোকানের ভেতর দাঁড়িয়ে দোয়াটি পড়তে হবে, বরং কেবল বাজার দিয়ে অতিক্রম করার সময়ই পড়া যায়। বাজার মানে এমন জায়গা যার দুই পাশে দোকানপাট থাকে, আর এই সুযোগ প্রত্যেক মহিলার জীবনেই আসে। মেয়েরা যখন স্কুল কলেজে আসা যাওয়া করে তখন বাজার পার হয়, মায়েরা যখন তাদের নিতে আসে বা বাড়ি ফিরে যায় তখনও বাজার পার হয়। তা সে গাড়িতে বসে হোক না কেন, বাজার দিয়ে তো যাচ্ছে। এর অর্থ হলো, আপনি যদি গাড়িতেও থাকেন এবং বাজার পার হন, তবে গাড়িতে বসেই এই দোয়াটি পড়ে নিন, 10 লাখ নেকি পাবেন, 10 লাখ গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা প্রতিদিন কতবার এই আমলটি করতে পারেন চিন্তা করুন। প্রতিদিন যদি আমরা লাখ লাখ গুনাহ মাফ করিয়ে নিতে পারি তবে কত বড় ফায়দা। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শিক্ষাগুলো আমরা শিখিনি বলেই এর থেকে ফায়দা তুলতে পারছি না।